আমার ঘাড়ে এসে সব পড়লো। আমাকেই রান্না করতে হবে, আমাকেই গুল দিতে হবে, আমাকেই জল ভরতে হবে। করি এই শোনো, আমার পক্ষে এই নোংরা জিনিসগুলোতে হাত দেওয়া সম্ভব না। আমি পারবো না হাত দিতে এর মধ্যে। ওই দেখ। কেন পারবে না? এই নোংরা জিনিসগুলো ঘেটেই এখানে সবাই কাজ করে, আর তাই দিয়ে এখানে রান্না বান্নার কাজ হয়। আমার মা এত বছর এই কাজটা করে এসেছে, তুমি কেন পারবে না? এই বস্তির সমস্ত কাকিমারা, দিদিরা, বৌদিরা সবাই এই কাজটা করতে পারবে, তুমি পারবে না? করতেই হবে তোমাকে। আর তুমি যদি সেটা করতে না পারো তাহলে বুঝবে যে তুমি এই বস্তিতে থাকার যোগ্যতা হারাচ্ছ, তোমাকে নিজের বাড়ি ফিরে যেতে হবে। সব সময় আমাকে ভয় দেখানো, তাই তো? দেখো লালু, যা আমি কোনোদিন করিনি তা আমি করতে পারবো না, বলে দিলাম। দেখো, কোনোদিন অনেক মানুষ অনেক কাজ করে, তা বলে সেটা শিখে নেওয়া যায় না। এই তুমি ধরো, কোনোদিন তুমি ভেবেছিলে যে একটা বস্তির ঘরে এসে থাকবে? থাকছো তো? হ্যাঁ, তুমি কোনোদিন ভেবেছিলে একটা বস্তির ড্রাইভারকে বিয়ে করবে? সেটাও করে ফেলেছো। তখন অন্য কাজগুলো তোমাকে শিখে নিতে হবে। যত বড় বড় কথা, বড় লোকের মেয়ে তো না, তাই অত বড় বড় কথা। নখের রং নাকি উঠে যাবে? আরে যাবে তো যাবে, কে বলেছে? কে নখের রং লাগাতে? হাতের মধ্যে বড় বড় নখ রাখতেই বা কে বলেছে কে জানে? নখে রং লাগিয়ে বড় বড় নখ রেখে একেবারে পটের বিবি সেজে এ বাড়িতে থাকতে এসেছে। এ বাড়িতে থাকলে যে সমস্ত কিছু করা চলে না, কাজকর্ম করে খেতে হয়, সেটা কে বোঝাবে? রোজ রোজ বাবু এক কথা বলতে আমারও ভালো লাগে না। এই এটা কিন্তু টর্চার হচ্ছে। হ্যাঁ, এটা টর্চার হচ্ছে। কি করছো তুমি? ইচ্ছে করে করছো তুমি এটা? কে ইচ্ছে করে করছে? হ্যাঁ, তাহলে একটা কাজ করো, একটা রান্নার লোক রাখো আর একটা কাজের লোক রেখে দাও, তারাই সব কাজগুলো করে ফেলবে। কিন্তু আমার মা আর কোনো কাজ করবে না। কেন কেন করবে না? কেন? হ্যাঁ, এতদিন সে কাজ করতে পেরেছে, তো এখন পারবে না কেন? আমি বলেছি তাই করবে না। এতদিন সেই কাজগুলো মা একা করেছে, তাই জন্য মা আর করবে না। এখন যে এসেছে তাকে দায়িত্ব নিতে হবে, আর সে যদি দায়িত্ব নিতে না পারে তাহলে নিজের বাড়ি চলে যাবে। তাই বলে এখন আমাকে এই নোংরার মধ্যে হাত দিতে হবে? হ্যাঁ, দিতে হবে চড়ুই। এই বাড়িতে সবাই সবার সাধ্যমতো পরিশ্রম করে, আর তুমি কিছু করবে না সেটা হতে পারে না। আজকে দিদি তোমায় সাহায্য করে দিচ্ছে বলে আমি দেখছি তো তোমার সমস্ত কাজ দিদি করে দিচ্ছে, আর তুমি তার সুযোগ নিচ্ছ। এটা হবে না কিন্তু, আমি বলে দিলাম। তোমাকে তোমার কাজগুলো করতে হবে। দিদির আরো কাজ আছে। এই যে দিদি জলের লাইনে যায়, তুমি জানো সেই কাজটা কতটা কঠিন? সেখানে মারপিট পর্যন্ত হয়। দিদি, তোকে আমি বলে দিচ্ছি, তুই ওর আর একটা কাজও করে দিবি না কিন্তু। আমি কি করবো বলতো? আমি তোকে কাজ শেখানোর চেষ্টা করছিলাম, কি করে বুঝবো যে ওর কাজ শেখার ইচ্ছেই নেই? সেই জন্যই তো সব কাজের দায়িত্ব আমার ঘাড়ে এসে চেপেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করছি, এই তো শিখলাম তো আমি। ও বাবা, ভাব ভালোবাসা গুছে গেছে দেখছি। ননদিনীর মুখে দেখি বল ফুটেছে। যাক, ও যদি রান্না করতে না চায় তো রান্না করবে না, তাতে কি হয়েছে? ও রান্না না করলে কি হবে? না খেয়ে থাকবো আমরা? না খেয়ে থাকবো? আমিও দেখতে চাই ও নিজে কদিন না খেয়ে থাকে আর আমাদের কদিন না খাইয়ে রাখতে পারে। মাকে ফোন করি আমি, দাঁড়াও।
বল। হ্যাঁ, তুমি কি বিজি আছো? কোথায় তুমি? না না বিজি না, আমি তো তোর বাড়ির দিকেই যাচ্ছি। বল বল। ও আসছো? তুমি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আরে বল না, ফোনটা কেন করলি বল। অনেক কথা আছে তোমার সঙ্গে, তুমি আগে এসো তো। মাকে ফোন করে কোনো লাভ নেই, মা এসে কিচ্ছু করতে পারবে না, উনি এই বাড়ির মেম্বার নন। এই বাড়িতে থাকতে গেলে এই বাড়ির নিয়ম মানতে হবে। হ্যালো, কি রে? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? লালন চিৎকার করছে কেন? কিছু না, তুমি তাড়াতাড়ি এসো, আমি তারপর বলছি, অনেক কথা আছে। আরে শোন না, ভালো হচ্ছে তুই ফোন করলি। ওখানে গিয়ে তো কিছু বলাও যাবে না, তোর সাথে যে একটু আলাদা করে কথা বলবো তারও তো উপায় নেই। এমন হাগরের দল সব, বাইরে থেকে কেউ গেছে দেখলে একেবারে পুরো বস্তি হামলে পড়বে বাড়িতে। শোন কি হয়েছে, শোন আগে। কি হয়েছে? আরে ফুলঝুরির তো বিশাল কাণ্ড হয়ে গেছে। কেন, কি করেছো? শোন, ফুলঝুরি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে ওর গান শুনে একটা ছেলে এত মুগ্ধ হয়েছে, সে নাকি একেবারে বাড়িতে কেক মিষ্টি তারপরে ফুল নিয়ে ফুলঝুরির সঙ্গে দেখা করতে এসছে। ঠিক আছে, শুধু তাই নয়, ছেলেটা কিন্তু বিদেশে থাকে। আমি তোকে বলে দিচ্ছি চড়ু, এই ছেলে যদি ফুলঝুরিকে বিয়ের প্রস্তাব না দিয়েছে আমার নাম নয়। হ্যাঁ, একেবারে দেখবি তুই কি হয়। ভাবতে পারছি না চড়ুই, তুই বাড়ির মেয়ে ছিলি আর ফুলঝুরি কাজের মেয়ে, সেখান থেকে বাড়ির মেয়ে হয়ে গেল। বাড়ির মেয়ে হয়ে যাওয়ার পর একেবারে এমন ওর কপাল, বিদেশ থেকে ছেলে চলে আসছে, বিদেশের ছেলে হাতছানি দিচ্ছে ওকে বিয়ে করবে বলে। আমি ভাবতে পারছি না চড়ুই, কোথায় তোর কপাল কোথায় ওর কপাল। হ্যাঁ, বহাল তবিয়তে রয়েছে আর তুই বস্তিতে গিয়ে রয়েছিস। বাহ। মা, শুধু বস্তিতে এসে রয়েছি তা তো নয়, এখানে এসে আবার কি সব গুলটুল দিতে হচ্ছে। কি কি দিতে হচ্ছে? গুল, জানি না আমি, ওই কি নোংরা টোংরা সব একবারে মেখে দলা পাকিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে এখানে নাকি ওইটা দিয়ে রান্না হয়। আমি ভাবতে পারছি না তোকে দিয়ে এইসব করাচ্ছে। আমি আসছি, এটা হতে পারে না চড়ুই, আমি তোকে ওখান থেকে বাঁচাবো। দাঁড়া, আমি আসছি, দাঁড়া, তুই রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। মা আসছে। আরে তুমি আমার মাকে ফোন করতে গেলে কেন? আমি তো একটা ব্যবস্থা করার কথা ভাবছিলাম। কি ভাববে তুমি? না, আমাকে বলো তুমি কি ভাববে। তোমার তো খালি মুখে বড় বড় কথা, কিচ্ছু তো করতে পারবে না। তোমার কথার কি দাম আছে আমাকে বলো না। বড় বড় কথা বলছে আবার। এই যে এই বাড়িতে যারা আছে, কে কে তোমার কথা শোনে? কে কথা শোনে? কাউকে দিয়ে তো কিচ্ছু করাতে পারবে না তুমি। এই যে তোমার বউ, তাকেও তো সামলাতে পারছো না, আমার জন্য ব্যবস্থা করবে নাকি? বড় বড় কথা, একটা টাকা রোজগার করার ক্ষমতা আছে তোমার? কথা বলছে। কি একটা করো, মন্দিরে গিয়ে ঘন্টা বাজাও আর ওই অং বং চং কি মন্ত্র পড়ো, আমি কিছু বুঝি না, কিন্তু তাতে যা রোজগার হয় এই সংসারের এক সপ্তাহ চলে না। তোমার বউ নিজে বলেছে এক্ষুনি, শুনলে তো? তোমার কথার কি দাম? আমার জন্য ব্যবস্থা করবে নাকি? তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো? কি কেমন লাগলো বউয়ের মধুর বচন? নিজেই তো নিয়ে এসছিলে না, নিজে পছন্দ করে। কই আমার ছেলেটা তো যায়নি তখন আনতে, তুমি নিয়ে এসছিলে হাত ধরে। এখন কেমন লাগছে? ঠিক ঠিক হয়েছে। আমি তো প্রথম দিনই চিনেছিলাম এই মেয়েকে। তোমার মা এখানে আসছেন তো, পৃথিবীর যেই এখানে চলে আসো, এই বাড়ির নিয়ম কিছুতেই বদলাতে পারবে না। আর একটা কথা কান খুলে শুনে নাও, তোমার মা যেন আমাদের বাড়ির নিয়মের মধ্যে ইন্টারফেয়ার না করেন, তাহলে কিন্তু ভালো হবে না। এই কথাটা তোমাকে আমি আগে থেকে জানিয়ে রাখলাম। চড়ুই, কি করছিস তুই? ওগুলো কি করছিস তুই? দেখতে পাচ্ছ না কি করছি? অন্ধ হয়ে গেছে নাকি? আমি দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না যে কেন এগুলো করছিস। ওগুলো কেন করাচ্ছ? আমার মেয়েটাকে দিয়ে, আমার মেয়েটাকে জন্মেছে এগুলো করার জন্য। ঠিক কি কি করার জন্য আপনার মেয়ে জন্মেছে? আপনি একটা কাজ করুন, আপনি আমাকে একটা লিস্ট বানিয়ে দিন, আমি এখানে বাঁধিয়ে রাখবো।